সবার টার্গেট পবিত্র ঈদ উল ফিতর। আর এবার ঈদ উল ফিতরের যুদ্ধে সামিল হতে এগিয়ে আসলো আরও 3 ছবি। আর এই নিয়ে মোট সংখ্যা দাঁড়ালো 6। আর এই সব সিনেমা নিয়েই আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। 2026 সালের ঈদ উল ফিতরের বাকি এখনো প্রায় 3.5 মাস। আর অক্টোবরের প্রথমেই শোনা গিয়েছিল 26-এর ঈদ উল ফিতরে মুক্তি পাবে 4টি সিনেমা। পরবর্তী পর্যায়ে সিয়ামের রাক্ষস এই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ালে 3 ছবির নাম বেশ জোরে সোরে শোনা যাচ্ছিল, এবং সেটাই ছিল পারফেক্ট ডিসিশন বর্তমান বাজারের প্রেক্ষাপটে। আর এরই মাঝে এই তালিকায় যুক্ত হলো আরও 3 ছবি, যেখানে প্রথমেই রয়েছে মিজানুর রহমান শামীম পরিচালিত লড়াকু সুপারস্টার নায়ক রুবেল, সাহারা ও চিতা অভিনীত মুভি মার্শাল কিং। মুভির শুটিং ঈদকে টার্গেট করে পুরো দমে এগিয়ে চলছে। এখন দেখার বিষয় হলো নায়ক রুবেলের এই কামব্যাককে দর্শক কতখানি গ্রহণ করে। ডিরেক্টর জাহিদ জুয়েল পরিচালিত আদর আজাদ শবনম বুবলি অভিনীত সিনেমা পিনিক চলতি বছরের ঈদ উল ফিতরেই মুক্তি পাওয়ার কথা ছিল। এরপর তা পিছিয়ে ঈদুল আজহায় মুক্তির পরিকল্পনা করা হয়, তবে পোস্ট প্রোডাকশনের কাজ শেষ না হওয়ায় ফের পিছিয়ে যায় এই সিনেমার মুক্তি। আর এখন সিনেমা সংশ্লিষ্টরা 2026 সালের ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে পিনিক মুক্তির পরিকল্পনা করছে। ঈদ আসবে আর পরিচালক রায়হান রাফির মুভি মুক্তি পাবে না, এটা কি করে হয়? এটা তো অনেকখানি মহাভারত অশুদ্ধ হয়ে যাবার মতো ঘটনা। আর তাই রাফিও আসছে তার আনটাইটেলড মুভি নিয়ে, যেখানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নাফিসা তুষি। অন্যদিকে উৎসবখ্যাত ডিরেক্টর তনিম নূর আসছেন হুমায়ুন আহমেদের উপন্যাস কিছুক্ষণের ছায়া অবলম্বনে মাল্টি স্টার কাস্ট মুভি বনলতা এক্সপ্রেস নিয়ে পবিত্র ঈদ উল ফিতরে। আর এই মুভিতে অভিনয় করছেন শরীফুল রাজ, সাবিলা নূর, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী। এর পরেই রয়েছে আলফা আইয়ের ব্যানারে নির্মিত পরিচালক রেদওয়ান রনি পরিচালিত আফরান নিশো ও পূজাচেরি অভিনীত মুভি দম। ঈদকে সামনে রেখে কাজাকিস্তানে মুভির শুটিং পুরোদমে এগিয়ে চলছে। চলচ্চিত্র বোদ্ধারা মনে করছেন এই মুভি এবারের ঈদে একটা কারিশমা দেখাতে পারে। অ্যান্ড ফাইনালি রয়েছে নবাগত ডিরেক্টর আবু হায়াত মাহমুদ পরিচালিত মেগাস্টার শাকিব খান ও তাসনিয়া ফারিন অভিনীত বাংলা সিনেমার ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেটে নির্মিত সিনেমা প্রিন্স অনস আপন এ টাইম ইন ঢাকা। প্রিন্সের ক্যামেরা ওপেন হচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে মুম্বাইতে, আর শাকিব খান এই মুভির শুটিংয়ে অংশ নেবেন ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। আর মুভির যে পরিমাণে ক্রেজ, তাতে এই মুভি ঈদে মুক্তি পেলে বাংলা চলচ্চিত্রের ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় রচিত হবে, এটা কনফার্ম। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো মুভির নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব, কমেন্টস অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু।